জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, মারিয়ামকে দেখে আল্লাহ, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, যে আল্লাহ আমার সন্তান দরকার, ছেলে সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই ফেরেশতাদের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন যে সন্তান হবে। সাথে সাথে জানিয়ে দেওয়ার পরেও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমার সন্তান হবে। কেন? ওনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, স্ত্রী বন্ধ্যা। তো কেমনে ওনার সন্তান হবে? উনি আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমার সন্তান হবে এই কথা তো আপনি বললেন, আমার অন্তরের প্রশান্তির জন্য একটু আলামত বলেন, কি আলামতে আমি বুঝবো যে আমার সন্তান হবে? আল্লাহ বললেন, তোমার আলামতই হচ্ছে তুমি সকাল সন্ধ্যার জিকির করবা। বলেন আল্লাহু আকবার। কোরআন পরিপূর্ণ হয়ে আছে সকাল সন্ধ্যার জিকিরের কথা দিয়ে। বিল গুদুওয়ি ওয়াল আসাল, বিল আশিয়্যি ওয়াল ইবকার, বুকরাতাও ওয়া আসীলা, ক্বাবলা তুলুউশ শামসি ক্বাবলাল গুরুব। এগুলো কোরআনের আয়াত। বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ বলতে থেকেছে, মানুষ তোমরা সকালে এবং সন্ধ্যায় আল্লাহর জিকির কর। টাইমের খুব গুরুত্ব আছে ইসলামে। ওই নির্ধারিত টাইমের মধ্যেই ওই কাজটা যেতে হবে। ওই নির্ধারিত টাইম পার হয়ে গেলে ওই কাজ আর ওই রকম ইফেক্টিভ হবে না। যেমন রাতের শেষ অংশের সালাত, ওটা ওই টাইমের সাথে রিলেটেড। সকাল সন্ধ্যের জিকির, ওটা ওই টাইমের সাথে রিলেটেড। যেই টাইমে যে সালাদ দেওয়া আছে, যে অক্তের সালাদ দেওয়া আছে, যখন সাহরি করতে বলা হয়েছে, যখন ইফতারি করতে বলা হয়েছে, এগুলোর জন্য সব সময় নির্ধারিত, সময় কানেক্টেড। তো সকাল সন্ধ্যার জিকির, সন্ধ্যা মানে মাগরিবের আগে, আসরের পর থেকে না সূর্য ডুবার পূর্ব পর্যন্ত, মাগরিবের পরে নয়, আসরের পর থেকে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত। আর সকাল মানে ফজরের পর থেকে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত, এই সময় জিকির। জিকির এই জন্য পাওয়ারফুল, আপনাকে বুঝতে হবে যে সাউন্ড সবচেয়ে পাওয়ারফুল। আজকের আধুনিক বিশ্ব টিকে আছে আলোর ওয়েভ। এই যে ক্যামেরা, মোবাইল, লাইভ, কম্পিউটার, সব অল এভরিথিং, এগুলো টিকে আছে আলোর ওয়েভের ওপর। এটা একটা টেকনোলজি। আর এর চাইতেও পাওয়ারফুল টেকনোলজি হচ্ছে সাউন্ড, আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আওয়াজ, কুন ফায়াকুন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন ধ্বংস করবেন, এইটার সিস্টেমও তৈরি করেছেন আওয়াজ দিয়ে। ইসরাফিল বাঁশিতে ফুঁ দিবে, সে আওয়াজ আসমান এবং জমিনে ছড়িয়ে পড়বে। ওই আওয়াজে কিয়ামত সংঘটিত হবে। আওয়াজে দেখা যাচ্ছে আসমানকে এমনভাবে ডেভেলপ করা আছে যে ওই ইসরাফিলের আওয়াজ শোনা মাত্রই বুঝে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। সূর্যকে এমনভাবে ডেভেলপ করা আছে, সেট আপ করা আছে, ওই ইসরাফিলের আওয়াজ শুনবে, ভেঙে চৌচির হয়ে পড়ে যাবে। এরা সব আওয়াজ বুঝে। আবার মানুষেরা যারা পৃথিবীতে ঘুমান্ত অবস্থায় আছে কবরের নিচে, ইসরাফিলের এক আওয়াজে সব জীবন্ত হয়ে যাবে। কিয়ামত সংঘটিত হবে, আওয়াজ দিয়ে সব জীবন্ত হয়ে যাবে। তো আওয়াজ হচ্ছে মোস্ট পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। এবং আমরা আমাদের আশেপাশে যা দেখছি সবাই আওয়াজ করতেছে, শুনতে পারতেছি না, কিন্তু সবগুলোর আওয়াজ আছে। এটা গায়েব। এই গায়েবের নিউজ আল্লাহ দিয়েছে। আর গায়েবের উপর ইয়াকিন না থাকলে আপনার বিজয়ের প্রথম ধাপই কিন্তু মিস করেছেন। মক্কার কাফের মুশরিক সব মুসলমান হয়ে গেছে, তো এমনিতেই মক্কা বিজয় করে কনফিডেন্স হাই আছে। তার উপর আবার মক্কা বিজয় করার কারণে আশেপাশের বিভিন্ন গোত্র উপগোত্র মুসলমান হওয়ার কারণে 12,000 মুজাহিদ একত্রিত হয়েছে হুনাইনের যুদ্ধে আল্লাহর নবীর পিছনে। 12,000 সাহাবী। তাহলে কোথায় উনি 300-700 নিয়ে যুদ্ধ করতে, আর কোথায় আজকে 12,000? তো 12,000 সাহাবী দেখে সাহাবীরাই মনে করে নিয়েছে যে আজকে আমরা এমনি জিতে গেছি। মক্কা তো বিজয় করেছি, আজ হুনাইনও বিজয়। যুদ্ধের আধা ঘন্টার মধ্যে সব সাহাবী পালিয়ে যাচ্ছে। হুনাইনের যুদ্ধ একমাত্র যুদ্ধ আল্লাহর নবীর জীবদ্দশায়, যেটাতে আল্লাহর নবী দুনিয়ার দিক থেকে পাওয়ারফুল ছিলেন। তাহলে নবীর জীবদ্দশায় দুনিয়ার দিক থেকে পাওয়ারফুল থাকার পরেও যুদ্ধে পরাজয় হচ্ছে। আল্লাহর নবীর সামনে দিয়ে তার সাহাবীরা পালিয়ে যাচ্ছে। তাহলে সামারি কি? সামারি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের জন্য কার সাহায্যের মুখাপেক্ষী? জোরে বলেন, কার সাহায্যের মুখাপেক্ষী? আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য যতক্ষণ নিশ্চিত না হয়েছে বিজয় সম্ভব নয়। অতীতেও কোনোদিন হয়নি, ভবিষ্যতেও কোনোদিন হবে না। আর এরকম ঘটনা আপনি পৃথিবীর ইতিহাসে খুব কম দেখাতে পারবেন যেখানে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে। প্রত্যেকটা বিজয়ের ক্ষেত্রে দেখবেন মুসলমান এবং ইসলাম দুর্বল, বিপরীত পার্টি শক্তিশালী। যেমন ইউশা বিন নুন যখন আমালেকা গোত্রকে পরাজিত করে জেরুজালেমে, তখন আমালেকা গোত্রের কথা কোরআনে বলা আছে, ইন্না ফিহা কওমান জাব্বারিন লান নাদখুলা ফিহা হাত্তা ইয়াখরুজু মিনহা। জেরুজালেমে 30 তলা 40 তলা দেহের সমান অধিকারী, বিশাল দেহের অধিকারী জাব্বারিন কওম, আমালেকা গোত্র বসবাস করে, আমরা এদের সাথে যুদ্ধ করে টিকতে পারবো না। তো সেই যুদ্ধেও ইউশা বিন নুন বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্যে।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তালুতের সাথে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, তখন পরীক্ষা ছিল, নদীর পানি কেউ পান করতে পারবে না। মাত্র 300 মানুষ নদীর পানি পান না করে পার হলো। তো এই 300 মানুষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আছে। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, লা তাকাতা লানা আল-ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি। আরে আজকে এই 300 মানুষ লক্ষ মানুষের সামনে কি করবে? আমাদের তো কোনো শক্তিই নাই, কোনো ক্ষমতাই নাই, যুদ্ধ কেমনে হবে? আরেক দল বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কোরআনের আয়াত আছে যে আরে কত দুর্বল জাতিকে কত শক্তিশালী জাতির উপর বিজয় দিয়েছে আল্লাহ তার সাহায্যে। বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান এবং ইসলাম দুর্বল অবস্থায় বিজয়ী হতে পারে আল্লাহর সাহায্যে, শক্তিশালী অবস্থায় বিজয় হবে না যদি কার সাহায্য না থাকে? আল্লাহর সাহায্য না থাকে। এখন আল্লাহর সাহায্য কিভাবে আসবে? পয়েন্ট নাম্বার 3, আল্লাহর সাহায্য পৃথিবীতে আসে সৎ আমলের মাধ্যমে। সৎ আমলগুলোর মধ্যে মোস্ট পাওয়ারফুল 2টা আমল যা পৃথিবীতে আল্লাহর সাহায্য নিয়ে আসতে পারে আসমান থেকে, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। যেগুলো ফরজ আমল এগুলো তো বাধ্যতামূলক, করতেই হবে। এগুলো না হলে আপনার সুইচই অন হবে না, অ্যাকসেপ্টই হবে না, ফোন ওপেনই হবে না, পাসওয়ার্ড মিলবে না, ফেস ভেরিফিকেশন নাই, ফিঙ্গারপ্রিন্ট নাই, মোবাইল কিভাবে খুলে? তো ফরজ তো লাগবেই। ফরজের উপরেও 2টা স্পেশাল ইবাদত, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। বদরের যুদ্ধের আগের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সালাত আদায় করছেন এবং বদরের যুদ্ধের দিন এত লম্বা দোয়া করছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে। যে আপনি একজন নবী হয়ে এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা লাগে, এত কান্নাকাটি করা লাগে? একবার বললেই তো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনবে তো। কিন্তু ঘটনা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন যে বদরে আমার বিজয় সম্ভব নয় কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। 1 নাম্বার, এটা আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার চেয়ে ভালো জানতেন যে আল্লাহর সাহায্য পৃথিবীতে আমি মুহাম্মদ যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে রাতের সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে। তাহলে সামারি কি, রেজাল্ট কি, যেটা আপনি আজকে শিক্ষা নিয়ে যাবেন? যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারে না। 1 নাম্বার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্যের জন্য রাতের সালাতের মুখাপেক্ষী। আর আমার আপনার মতো গুনাহগার মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করেই খালি তাকবীর দিয়ে, মিছিল করে আর ভোট দিয়ে ইসলামকে বিজয় করে ফেলবে। তাহলে হয় আমরা ভুল বুঝেছি, আর নাহলে কোরআন এবং হাদিস ভুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বুঝেছে। তাহলে আপনাকে এটার সাথে মিলাতে হবে। বিজয় সম্ভব নয় কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহর সাহায্য ফরজ ইবাদত না করে, 5 ওয়াক্ত সালাত আদায় না করে, সুদ ঘুষ হারাম ইত্যাদি গুনাহ থেকে বিরত না থেকে, রাতের সালাত আদায় না করে আল্লাহর সাহায্য আসবে? আসবে না। এটা ফাংশন। ঠিক যেভাবে আপনি এই যে মোবাইল দিচ্ছেন, এই যে ফিঙ্গারপ্রিন্ট মিলে যাচ্ছে, ফেস ভেরিফিকেশন হচ্ছে, প্রত্যেকটা আমলের একটা পিকচার, একটা চিত্র, একটা ফরম্যাট লাউহে মাহফুজ আছে। লাউহে মাহফুজে প্রত্যেকটা আমলের, এই আমলগুলো যখন নূর তৈরি করে উপরের দিকে উঠে যেতে থাকে, লাউহে মাহফুজের যে চিত্র, সেই চিত্রের সাথে মিলে যেতে থাকে, ওই টাইমিং এর সাথে মিলে যেতে থাকে। এই জন্য প্রতিটা আমল টাইমিং এর সাথে কানেক্টেড। প্রত্যেকটা আমল ওই নির্ধারিত টাইমে, ওই নির্ধারিত চিত্র যখন রিপোর্ট হবে তখন অটোমেটিক সাহায্যের দরজা খুলে যাবে। এটা পাসওয়ার্ড। ওই সিস্টেমে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছে, ওই চিত্র, ওই মুখ দিয়ে আওয়াজ, ঠিক যেন একটা জাদুকরি দরজার সামনে আপনি দাঁড়িয়ে আছেন। এই জাদুকরি দরজা এখন এইভাবে খুলবে, এইভাবে পাসওয়ার্ড লোকেট করা আছে। আপনি এইভাবে দাঁড়িয়েছেন, এইভাবে রুকুতে গেলেন, মুখে আওয়াজ উচ্চারণ হচ্ছে, টাইমের সাথে মিলতেছে, কাজের সাথে মিলতেছে, এখন দরজা ওপেন হয়ে যাবে। ওর যে সালাতের সাথে নাই, ওর কোনো খাওয়া দাওয়া, নাম গন্ধ কিছুই আল্লাহর কাছে নাই, শেষ। ও এখন জান্নাতে গেল কি জাহান্নামে গেল নিচ্ছি, ও জান্নাতে গেল কি জাহান্নামে গেল সেটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরোয়া করে না। তাহলে যে এই রিলেটেডের মধ্যে নাই, ওর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 4, আমরা কিন্তু 3টা পয়েন্ট অলরেডি শেষ করে ফেলেছি। ঈমান বিল গায়বে ইয়াকিন, আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয় না। আল্লাহর সাহায্য পৃথিবীতে আনতে পারে সৎ আমল।
তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দুটো আমল কি কি? রাতের সালাত এবং আরেকটা কি? সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কেন পাওয়ারফুল? সকাল সন্ধ্যার জিকির এই জন্য পাওয়ারফুল, পৃথিবীর এমন কোনো অসম্ভব কাজ নাই যা জিকির দিয়ে সম্ভব নয়। পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যা জিকির দিয়ে সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠালেন, এটাই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আশ্চর্য যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাবে আবার জিতবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে, ওয়ালা তানিয়া ফি যিকরি। মুসা, তোমাকে তো অনেক কিছু দিলাম, লাঠি দিলাম, মুখের কথা ঠিক করে দিলাম, তোমার সাথে তোমার ভাইকে দিলাম, ঠিক আছে, হাতের মোজেজা দিলাম, তবে একটা কথা মনে রাখিও, সব সময় আমার জিকির করতে হবে। যদি আমার জিকির না করো, মোবাইলে চার্জ না থাকলে মোবাইল অন হবে? দেখা যাচ্ছে আমার জিকির ভুলে গেছো, লাঠি ছেড়ে দিয়েছো, কাজ হয়নি। কথা মানে বুঝতে পারেননি আমার, যে আমার কথা ভুলে গেছো দিয়ে লাঠি ছেড়ে দিয়েছো, যে লাঠি আর সাপ হয় না। লাঠি সমুদ্রে মারতেছো আর রাস্তা তৈরি হয় না। ওয়ালা তানিয়া ফি যিকরি, কাজ করবে সবকিছু, সব টেকনোলজি কাজ করবে, শর্ত হচ্ছে আমাকে সবসময় স্মরণে রাখতে হবে। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব অসম্ভবকে সম্ভব করে ফেলেছে কার জিকিরের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে।